আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন ভিডিও শুরু করলাম বেডরুমের এসিটা পরিষ্কার করা দিয়ে। জি, এসি তো এমনিই পরিষ্কার করা আছে, শুধু উপরে যে ধুলা বালিগুলো পড়েছে সেগুলো একটু ক্লিন করে নিলাম। আর তার সঙ্গে এই যে পর্দার স্ট্যান্ডটাও মুছে নিচ্ছি, কারণ এর গায়েও কিন্তু প্রচুর ধুলা পড়ে। তো সব কিছু এইভাবে একটা কাপড়ের সাহায্যে হালকা করে মুছে নিলেই উপরের যে ধুলাগুলো থাকে সেগুলো ক্লিন হয়ে যায়। তা আমি চেষ্টা করি এইভাবেই মাঝে মাঝে পরিষ্কার করার, যাতে আমার বাসাটা নিট অ্যান্ড ক্লিন থাকে। তা এখন তার সঙ্গে খাটটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর খাটের বেড কাভারটাও চেঞ্জ করে নিব। যেহেতু এগুলো পরিষ্কার করেছি, অবশ্যই ধুলাবালি বিছানায় পড়েছে, তাই বিছানার চাদরটাও চেঞ্জ করে নিব। তো দেখতেই পাচ্ছেন বেড কাভার পেরে নিয়েছি, এখন শুরু করে দিলাম বিছানা গোছানো। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে সেই একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওর বিন্দু পরিমাণে পছন্দ হয়ে যাবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে, আর আপনি সেটা সবার প্রথমে দেখে নিতে পারবেন। তো এই যে এখন আমি পিলো কাভারগুলো ভরে নিচ্ছি, বালিশের কাভারগুলো ভরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তা আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই চিন্তা করছেন আমি জমানো টাকার কথা বলেছি, বিনিয়োগ করার কথা বলেছি। জি, অবশ্যই। আমরা কিন্তু সবাই একটু একটু করে টাকা জমাই, যার যেরকম অবস্থান থেকে কিছু কিছু করে টাকা জমাই। জি, টাকা জমানো খুব কষ্টের বিষয়, তবুও আমাদেরকে চেষ্টা করতেই হবে, টাকা জমাতেই হবে। আর টাকা যদি জোর করেও হয় তবুও জমাতে হবে। আর সেই জোর করে কষ্ট করে জমানো অর্থ, সেই অর্থ আমরা কোথায় বিনিয়োগ করতে পারি, এটাও কিন্তু ভাববার বিষয়, যাতে আমাদের এই অর্থটা থেকে অন্তত কিছু লাভ আসে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, টাকা জমানোর পর সেই টাকা যদি ব্যাংকে রাখা যায়, তাহলে কিন্তু ব্যাংক নানান খাতে আপনার পার্সেন্টেজ কেটে নেয়। এই খাত ওই খাত, ভ্যাট ট্যাক্স কাটবেই। আর আপনি যদি নিজের জমানো টাকা, যে এই যে দেখুন আমার জমানো টাকা, এগুলো এখানে কিন্তু বেশ পরিমাণের নেই, অল্প কিছুই টাকা আছে। এখানে 1,00,000 টাকা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে। এই টাকাগুলো কিন্তু আমি জমাইনি, শুধু শুধু বাজে কথা বলবো না। এই 30,000 টাকা আমি জমিয়েছি। এই মাসের 10,000 টাকা, আর গত মাসের থেকে 10,000, আর ঈদে যে আমার ড্রেসের টাকা দিয়েছিল সেই টাকা, একত্রিত করে 30,000 টাকা। আর এই 1,00,000 টাকা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে। এখন এই দুইটা টাকা একত্রিত করে আমি কোথাও ইনভেস্ট করব বা বিনিয়োগ করব। তো কোথায় বিনিয়োগ করব সেটা বুঝে পাচ্ছি না, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এটাই হলো মূল কথা। তো টাকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মহিলা মানুষ টাকা দেখেন কিভাবে নাড়াচাড়া করি। তো এই টাকাগুলো কিন্তু অনেক কষ্টের টাকা, আর এই কষ্টের টাকাগুলো সঠিক পথে বিনিয়োগ করার জন্যই আমি আজ বাইরে বের হচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, এখন একটু চলে যাব মার্কেটে, মানে শপিং মলে। আর সেখানে যাওয়ার উদ্দেশ্য এই টাকাগুলো ঠিকভাবে কাজে লাগানো। কারণ নিজের কষ্টে অর্জিত বলতে পারেন এই আমার 30,000 টাকা। 3টা মাস ধরে এই টাকাটা গুছিয়েছি। আর সেই টাকাটা যদি সঠিক জায়গায় বিনিয়োগ না করি তাহলে কি হবে বলুন? আর আমার প্রত্যেকটা ভাইয়াকে বলবো, আমার হাজব্যান্ড যেরকম, আমি এই টাকাটা সামান্য টাকা গুছিয়েছি আর সে আমাকে 1,00,000 টাকা বাড়তি দিয়েছে। আপনারাও কিন্তু আমার আপুদেরকে এরকম, আপুরা কিছু জমালে বাকি টাকা আপনারা দিবেন। তাহলে আমার আপুরা কিন্তু আপনার সংসারে উন্নতি করবে, আপনাকেই টাকা জমিয়ে দিবে, আর আপনি ধীরে ধীরে সেই টাকায় লাভবান হবেন। তা এখন সব কিছু রেডি করে নিয়ে বের হয়ে যাচ্ছি শপিংয়ের জন্য। তো দেখি কি করি, কি করতে পারি, কি কোথায় কাজে লাগাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কয়েকটি কথা বলি। আমি জানি সবাই বলবেন যে কথা বলাই যায়। হ্যাঁ, এটা ঠিক, মুখ দিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু তার মধ্যেও কথা থাকে। আপনি যদি চেষ্টা করেন, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে
যে আমি এই কাজটা করব, তাহলে কিন্তু অসাধ্য কিছুই নেই। আমি মনে করি মানুষ চাইলে সব কিছু পারে। তো এই যে দেখুন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কিছু আরও গোল্ড কিনবো। তো এই টাকা জমানোর পর আপনাদের ভাইয়া আমাকে আরও টাকা দিল। তো সেই টাকা লাগিয়ে দিয়ে আমি চলে এসেছি গোল্ড কিনতে। যদিও এই টাকায় কিন্তু গোল্ড হয়নি সবগুলো, আমাকে আরও টাকা দিতে হবে। সমস্যা নেই, দিব। কিন্তু আমার জিনিসটা তো সঠিক জায়গায় বিনিয়োগ হলো, তাই না? আর এই গোল্ডটা কি শুধুই বিলাসিতা, নাকি আগামী দিনের ভবিষ্যৎ? আমি তো মনে করি গোল্ড হলো মেয়েদের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ। আপনি চিন্তা করে দেখুন, একটা জমি কিনবেন, সেই টাকা কিন্তু আপনাকে রেজিস্ট্রি খরচ, ভ্যাট, ট্যাক্স দিতে হবে। আর গোল্ডে কিন্তু সেসব কিছুই নেই। তো এই যে দেখুন, এই দুলজোড়া, এই ছোট্ট এক জোড়া দুল আমি নিয়েছি বাসায় সবসময় রাফ ইউজের জন্য। এই যে দেখুন দুলজোড়া, এই দুলে কিন্তু এটা 22 ক্যারেট। আমি 22 ক্যারেট ছাড়া কিনি না। আপনারাও যারা স্বর্ণ কিনবেন অবশ্যই 22 ক্যারেট কিনবেন। 22 ক্যারেটের কোনো মরণ নেই। এটা আপনাকে পুরা টাকাটাই দিয়ে দিবে ভবিষ্যতে। তো এই যে দেখুন, এই দুলটার ওজন ছিল 4 আনি 3 রতি। যেহেতু 22 ক্যারেট, ছোট হলেও ওজনটা একটু বেশি হয়। তো আমার দুলটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টে জানাতে পারেন। আর এইবার দেখাচ্ছি ফিঙ্গার রিং। যে এই ফিঙ্গার রিংটি, এটা আছে 4 আনা 3 রতি, 4.5 আনা এটার ওজন। আর এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি, এইটাও কিন্তু 22 ক্যারেট। আমি ভবিষ্যতের কথা ভেবে এইভাবে কিনি, কারণ এই 22 ক্যারেট বিক্রি করতে গেলে আমি পুরো টাকাটাই পাবো, শুধু জাস্ট মজুরিটা বাদ দিয়ে। তাহলে আমি কেন ভালো জায়গায় ইনভেস্ট করব না বলুন তো? আর এটাতে আমার শখও পূরণ হলো, আর আমার ভবিষ্যতের জন্য জমানোও হলো। আর এই বিনিয়োগে কিন্তু কোনো লস নেই। এবার চলে আসি মূল আকর্ষণ। জি, এই বেঙ্গেল বা ব্রেসলেট বা রেসলেট যাই বলি, এটা আমি নিয়েছি হাতে ব্যবহারের জন্য। আমি যেহেতু বোরকা পরি, আমার অলওয়েজ টাইম হাতের জিনিসগুলোই বেশি পরা হয়। তাই আমি হাতের জিনিসগুলো সবসময় বেশি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এইটা আমি নিয়েছি। এই যে দেখুন, এটা এত সুন্দর, আর এটার বেশি ওজনও না, লাইট ওয়েটেড, মাত্র 1 ভরি। 1 ভরির মধ্যে এত সুন্দর একটি মজবুত হাতের যদি ব্যাঙ্গেল পাওয়া যায়, কেন নেব না বলুন? আর দেখতে অনেক সুন্দর না মাশাআল্লাহ? তা আমার আপুরা অবশ্যই ছোট্ট একটি কমেন্টে জানাবেন আমার জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তো এটা দেখুন, এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আর ভারী জিনিসের চাইতে লাইট ওয়েটের জিনিসগুলো বেশি ক্যারি করা যায়, এই জন্য আমি এগুলো নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাও কিন্তু ছিল 22 ক্যারেটের। আমি 22 ক্যারেট ছাড়া বললাম না গহনা নিই না। আর এটাও কিন্তু ছিল দুবাইয়ের। দুবাইয়ের জিনিসগুলো কিন্তু অসাধারণ হয়, এবং সোনাগুলো একদম পিওর হয়। তাই আপনারা যেই গহনা কিনুন, দয়া করে কেউ বানাতে যাবেন না। বানানো গহনার কোনো গ্যারান্টি নেই, আপনার টাকা ক্ষতিগ্রস্ত হবেই। কারণ বানানোর পর দেখবেন কোনো না কোনো সময় যখন সেল দিতে যাবেন, বলবে খাদ আছে, খাদ বাদ দাও, বলবে 21 ক্যারেট। এই জন্য কোনো সময় বানানো গহনা নেবেন না। সব সময় চেষ্টা করবেন 22 ক্যারেটের গহনা নিতে। আর 22 ক্যারেট অলওয়েজ টাইম ভালো হয়। আর এটার কোনো মরণ নেই। আর এই যে দেখুন, আমি যে এই গহনাগুলো নিলাম, এতে কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ খুশি হয়েছে। কেন জানেন? আল্লাহ না করুক যদি কোনো বিপদ আসে, আমি কিন্তু এগুলো সেল দিয়ে সঙ্গে সঙ্গে টাকা পাবো। আর যদি এখন আমি এই টাকা দিয়ে 2-3টা ড্রেস কিনতাম, ড্রেস কিন্তু বড়জোর কয়দিন, 1 মাস 2 মাস পরতাম, তারপর কিন্তু সেটা পুরনো হয়ে যেত, তার কিন্তু কোনো দামই থাকতো না। তাহলে কি লসে পড়তে হতো। আর এই যে আমি গহনা কিনে রাখলাম, এতে কিন্তু আমার কোনো লস নেই। আবার যদি জমিতে ইনভেস্ট করতাম, তাতেও লস। কারণ রেজিস্ট্রি খরচ, ভ্যাট, ট্যাক্স, আদারওয়াইজ আরও খরচ, মোহরি থেকে শুরু করে সবাইকে টাকা দিতে হয়। আর যদি সেটা না করে ব্যাংকেও রাখতাম, ব্যাংকও কিন্তু ভ্যাট, ট্যাক্স কেটে নিত। আর যদি ফিক্সড করতাম, ওই লাখের সঞ্চয়পত্র, সেটা কিন্তু ইন্টারেস্ট খাওয়া হতো। কি দরকার আছে বলুন? একটু একটু করে গহনা কিনি, সেটা যদি নিজেরও ভবিষ্যৎ হয়। আর আমার এই গহনার কারণে ঈদের মধ্যে জাকাত দিলে কত গরিব মানুষেরও উপকার হয়, তাই না? তাহলে চিন্তা করে দেখুন, সঠিক জায়গায় আমি বিনিয়োগ করলাম কি না? আপনারাই বলবেন। কারণ আমি মনে করি আজকের বিলাসিতা আগামীর ভবিষ্যৎ। আর এই সেই ভবিষ্যৎটাকে আমাদের সবারই সুরক্ষিত করা উচিত, বিশেষ করে নারীদের। নারীদের জীবন কিন্তু এমনিই কষ্টের। তারপর যদি একটু বুদ্ধি করে এখন না চলি, যখন বয়স বাড়বে ভবিষ্যতে, তখন কিন্তু অবহেলার পাত্রী হয়ে যাব সংসারে সবার কাছে। তাই নিজের জন্য একটু একটু করে জমান।
আমি মনে করি গহনা হচ্ছে প্রতিটি নারীর একান্ত ব্যক্তিগত সম্পদ। আর এই সম্পদ শুধু তার, অন্য কারুর নয়। তা আমি সুমি, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।